আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝবেন। আমি আমি একটা ভিডিও ছাড়িয়েছিলাম যে আমার ম্যাডামের বিয়ে সম্পর্কে। তো এক ভিডিওতে অত বড় লম্বা আলোচনা তো শেষ হয় না, কিন্তু তারপরে ওই যে আমি বললাম যে কোরআন দুইজনরে, স্বামী স্ত্রী দুইজনরে কোরআন হাতে দিয়ে কোরআন তিলাওয়াত করে আর হুজুরে বিয়ে পড়াই। যতবার বলে ইনশাল্লাহ ততবার মেয়ের পক্ষ থেকে মেয়ের মা টাকা, চকলেট আর পাতা মেয়ের গার ভরে ছিটাই, আর ছেলের পক্ষ থেকে ছেলের মা টাকা পাতা গার ভরে ছিটাই। তারপরে ওইভাবে মানে সারাটা দিন ওইগুলো করে। তারপরে অনুষ্ঠান করে, বাইরে বাইরে অনুষ্ঠান করে, সবাই দাওয়াত দিয়ে অনেক খরচ খরচ করে। ওই যে যে বিয়ে করে তারপরে নিয়ে যাই, আর কখনো বাপের বাড়ি আসতে দেয় না। তো আসে, আইসে বোরকাটা গায়ে থাকে, সেভাবে আবার বাপের সাথে মার সাথে দেখা করে চলে যায়। কিছু রান্না করে বা বাইরের থেকে কিছু খাবার কিনে এনে বাপ মারে খাওয়াইতে আবার চলে যায়, থাকে না। তো আমি কেন এগুলো বলতেছি, যে বাংলাদেশে যদি আমাদের বিয়েগুলো একটু হেফাজতে রাখতো, যেমন আইনমন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, তারপরে মেম্বার আছে, চৌকিদার আছে, এক একটা দায়িত্ব নিয়ে যেরকম দেশটা এক একজনে কাজ করে, তো বিয়ে সম্পর্কে যেমন এরকম করে দায়িত্ব নিয়ে মানুষ কাজ করতো। যে এই মেয়েটা যে ডিভোর্স দিতে আইছে, তো এই মেয়েটা কেন ডিভোর্স দিচ্ছে আমরা একটু খোঁজ নিই, কিন্তু এইগুলো খোঁজ নেয় না। ডিভোর্স দিতে যাই, কয়টা টাকা পাই, ওই টাকার লোভে অমনি ডিভোর্স তারে দিয়ে করাই দেয়, জিজ্ঞেসও করে না কি সমস্যা। পরে আবার দেখা যাচ্ছে বিয়ে করতে যাই, কাজে অফিসে যাক আর কোর্ট ম্যারেজ যাক যেখানে যাক, জিজ্ঞাসা করে না যে তুমি কয় নাম্বার বিয়ে করতেছো, আর তোমার স্বামী সন্তান নাই, তোমার প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে না তৃতীয় বিয়ে। এইগুলো একটু জানার দরকার আছে। মানে এগুলো জানার দরকার হলে যদি আপনি বুঝবেন বা জানবেন যে এই মেয়েকে বিয়ে করানো সম্ভব না, দরকার নাই, এই মেয়ের সংসার আছে, বাচ্চা আছে, রাগ করে ডিভোর্স দিছে, এই ডিভোর্সটা কার্যকর না, আমরা একটু যাচাই বাছাই করি। তো যাচাই বাছাই করে না, ফির আবার এই মেয়েকে যে বিয়ে করাবো, তার স্বামী আছে কিনা, তার ছেলে মেয়ে আছে কিনা, আর কেন এই দ্বিতীয় বিয়ে, তো এর গার্জিয়ান সবাই আছে কিনা একটু দেখে যাচাই বাছাই করে এই মেয়েটাকে বিয়ে দিই না, এইগুলো কেউ কখনো করে না। তো এই জন্যই দেখেন আমাদের ছেলে বিয়ের যে দাম্পত্য জীবন, সেটা সুখী হয় না। হবে কি করে, সমস্ত কোরআনের বিরোধিতা করে, কাজ শুরুর থেকে শেষ পর্যন্ত বিরোধিতা করে। আর আমার ম্যাডামরা আমি এক কপি, আমার মা বলছিল যে আমিনার হাসে কি একটা ছবি তুলে আমার দিয়ে পাঠা। তো আমি ছবি তুলতে গেছিলাম, তা আমারে কইছে না না না, আমার ওই হাজবেন্ড আমারে নিষেধ করে দিছে আগের থেকে যে আমার জন্য কেউ কোনো ছবি না তোলে। তা আমিনা ম্যাডামের এত বান্ধবী আইছিল, একটা ছবিও তুললো না, আমারও তুলতেল না, আর ওনাদের ফ্যামিলি পরিবারের কোনো লোকজন ফোনে আর ছবি তুললো না। ওই যে ওনার স্বামী নিষেধ করে দিছে ছবি তোলা যাবে না। কি পরিমাণে যে স্বামীর কথা মানে এরা, তা মানে আমি যদি বলি বিশ্বাস করবেন না যে কি পরিমাণে স্বামীর কথা মানে এরা, যা বলবে তাই শুনবে, এত পরিমাণের ভয় পায়, এত পরিমাণে স্বামী ভক্ত, কখনো পর্যন্ত তার মনে একটু কষ্ট দেয় না। হ্যাঁ, ওরা কাজ করে না ঠিক আছে, কিন্তু তারা সবসময় হাসি খুশি রাখে, সন্তুষ্ট রাখে। এই জন্যই ওদের সংসারে কোনো অশান্তি বাঁধে না। আর ওই যে যে বিয়ে করে নেবে, আর কোনো ডিভোর্স নাই, ছাড়াছুড়া নাই, মরার আগ পর্যন্ত মরে গেলে কবরে দিয়ে আসবে। তো বিয়েটা যত কষ্ট হয় আর যত ওয়াদাবদ্ধ করে নেয় কোরআন হাতে করে, তত সেই ওয়াদা মরার আগ পর্যন্ত সেই ওয়াদা রেখে যায়। যদি কোনো রকম কোনো কিছু এর ভিতরে যদি ছেলে হোক আর মেয়ে হোক যদি কোনো কিছু দুর্নীতি করতে যায়, তা ওই ওয়াদাবদ্ধর কথা মনে পড়ে যে আমার না হুজুর বিয়ে করানোর সময় কোরআন হাতে দিয়ে সাফাত করাছিল। কারণ এরা তো কোরআন বোঝে, কোরআনের ভাষা বোঝে, কোরআনের আইন দিয়ে দেশ চলে, কোরআনের সব কিছু বোঝে, এরা আরবিতে সব কথাই তো জানে কোরআনের। এই জন্যই এরা অনেক মানা মানে, আর এদের সংসার আলহামদুলিল্লাহ অনেক শান্তি, বোঝা যায় না যে অশান্তিতে থাকে, কি একটা হাসি খুশি আনন্দ থাকে, ওগুলো আনন্দ দেখলেই ফোনটা ঘুরে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।